উইকেটে জন্মেছে চকচকে জীবন্ত ঘাস, তার উপরে ছড়ানো হচ্ছে কাটা ঘাসও। মিরপুরে হওয়া সবশেষ ওয়ানডে সিরিজের মতো কুচকুচে কালো, লো এবং স্লো স্পিনিং ট্র্যাক হচ্ছে না ঢাকা টেস্টে, সে কথা আন্দাজ করা যাচ্ছে খুব সহজে। ভালো উইকেট আশা করছেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। প্রথম 2-2.5 দিন ব্যাটিংয়ে সহায়তা পাওয়া যাবে বলেও মনে করেন তিনি। মিরপুরের উইকেটে তরতাজা ঘাসের উপস্থিতি আভাস দিচ্ছে পেসারদের জন্য কিছু না কিছু উইকেটে থাকবেই। প্রশ্নটা তাই এখানেই, এমন কন্ডিশনে গত ম্যাচের মতোই 3 স্পিনার 2 পেসারের কম্বিনেশন সাজাবে বাংলাদেশ, নাকি পেসার বাড়িয়ে স্পিনারের সংখ্যা নামিয়ে আনবে দুইজনে? স্পিনার একজন কমালেও বাদ দেবে কাকে? তাইজুল ইসলাম নাকি নবীন হাসান মুরাদকে? সেই আলোচনার আগে ব্যাটিং অর্ডারের প্রথম থেকেই দেখা যাক। সে এক দারুণ স্বস্তির বিষয় টেস্ট দলের ম্যানেজমেন্টের কাছে। স্কোয়াডের অধিকাংশ জায়গাতেই স্থিতিশীল আর নির্দিষ্ট ভূমিকার ক্রিকেটার নিয়ে খেলতে পারছে টাইগাররা। মাহমুদুল হাসান জয়ের সাথে সাদমান ইসলামের ওপেনিং জুটি, এর ব্যতিক্রম কেউ কিছু ভাববেই বাকি করে। টপ অর্ডারে আপাতত স্থায়ী জায়গা করেছেন মমিনুল ইসলাম। দলের সেরা ব্যাটারের মতোই অধিনায়ক নাজমুল শান্ত সম্প্রতি খেলছেন 4 নম্বরে। দেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলতে নামছেন মুশফিক। তার পজিশনও ফিক্সড বলা যায়। 6 নম্বরে লিটন দাসের ভূমিকা উইকেট কিপার ব্যাটারে হয়ে থাকে। 7 নম্বরে মেহেদী মিরাজ দেন জেনুইন অলরাউন্ডার হিসেবে খেলানোর স্বাধীনতা। 8 নম্বর থেকেই মূলত অদল বদলের আলোচনা। সিলেট টেস্টে ফেরা যাক। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন শান্ত বলেছিলেন ব্যাটাররা সুবিধা পাবে, স্পোর্টিং উইকেট হবে, এমনটাই তারা চান। গ্রাউন্ডস মেম্বারদের বার্তা দেয়া হয়েছে সেভাবেই। এমন আভাস দেওয়ার পর ম্যাচে বাংলাদেশ নেমেছিল হাসান মাহমুদ, নাহিদ রানা এই 2 পেসারকে নিয়ে। ঢাকা টেস্টের আগেও যখন উইকেটে ব্যাটারদের সহায়তা আর স্পোর্টিং হওয়ার আভাস, এখানেও তাই 2 পেসারের সাথে 3 স্পিনারকে খেলানোর সম্ভাবনাই বেশি বলে প্রতীয়মান হচ্ছে। মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদের স্পিন বিভাগ তাই একাদশে আশা করা যাচ্ছে। আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াডে খালেদ আহমেদ ও ইবাদত হোসেন থাকলেও পরের ম্যাচেও তাদের বাইরে কাটানোর সম্ভাবনাই বেশি। হাসান ও নাহিদের জুটি ভালোই জমে উঠেছে, তাদেরকে দলের বর্তমান ও ভবিষ্যৎও ভাবা হচ্ছে। 3 জন স্পিনার নেয়ার পেছনে আরও একটা ভাবনা খুব স্বাভাবিক। তৃতীয় দিনের পর থেকে যখন উইকেট ভাঙতে শুরু করে, স্পিনারদের কাজও সহজ হতে থাকে, ঠিক যেমনটা হয়েছে সিলেটেও। তাই মিরপুরের উইকেটে সে সময় পেসারের থেকে স্পিনারের প্রয়োজন বেশি বাংলাদেশের। দিন শেষে যে 11 জনই খেলুন না কেন, সবাই হয়ে থাকবেন একটা ইতিহাসের সাক্ষী। দেশের হয়ে প্রথম কেউ 100টি টেস্ট ম্যাচ খেলবেন, এমন দিনে মাঠে নামতে পারাটাও নিশ্চয়ই গর্বের কারণ হবে মুশফিক নিজে সহ 11 জন টাইগার সদস্যের। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।